শেষ করে বলল, আমি এই প্রশ্নগুলো ইতিপূর্বে অনেকজনকে করেছি, কিন্তু কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেনি, জানি আপনিও পারবেন না। নাস্তিকের এসব কথা শুনে বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি একটু চিন্তা করতে লাগলেন। বড়পীরকে চিন্তিত দেখে নাস্তিক ব্যক্তিটি মুচকি মুচকি হাসতে লাগলো। হঠাৎ করেই বড়পীর তার হাতে থাকা একটি মাটির পেয়ালা দিয়ে এই নাস্তিক ব্যক্তিটির দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে নাস্তিক ব্যক্তিটির মাথা থেকে রক্ত ঝরতে শুরু করলো। তখন নাস্তিক ব্যক্তিটি বড়পীরকে বলল, আপনি আমার উপর কেন এই জুলুম করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এই বিচার কাজীর নিকট দেব এবং আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। এই বলে নাস্তিক ব্যক্তিটি বড়পীরের আস্তানা থেকে বের হয়ে কাজীর দরবারে গিয়ে উপস্থিত হলো। নাস্তিক ব্যক্তিটি কাজীর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করল। অতঃপর কাজী তার একটি সৈন্যকে পাঠালো বড়পীরকে তার দরবারে উপস্থিত করার জন্য, এবং বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি তাকে নিয়ে কাজীর দরবারে উপস্থিত হলেন। তারপর কাজী বড়পীরকে দেখে সালাম দিলেন এবং বললেন,